তো ডিপলি জিজ্ঞাসা করতে হবে। তোমার আমি কয়েকটা সিমটম বলে দিচ্ছি। দেখো, তুমি খুব মিশুক মানুষ, মানুষের সাথে খুব সহজে মিশে যাও, ঠিক আছে? মনের দিক থেকে তুমি খুব ভালো। তারপরে তোমার অনেক ভয় আছে, ছোট্টখাট্ট একটা বিষয় নিয়ে তোমার খুব ভয় লাগে। অন্ধকারে থাকতে ভয়, একা থাকতে ভয়, বজ্রপাতের ভয় লাগে না? এরকম মুখে কথা বলে একটু শব্দ পিছনে হইলেই ভয় লাগে। দেখেন, আপনার মেয়ে তো না, না বৌমা? বৌমা, আপনার বৌমা অ্যাজ এ কি বলবো, খুব গুড মেয়ে। ওরে মেয়ের মতো রাখবেন। আমার মেয়ের মতো ওরে, আপনার মেয়ে যেখানে জায়গা, ওরে আপনি মেয়ের মতো রাখবেন। ও অ্যাজ এ খুব ভালো মানুষ। কিভাবে বুঝতে পারছি? ওর এই সামান্য এইটুক সময়ের মধ্যে দুইবার, মানে এই যে আমার সামনে বসছে, সামনে বসাতে ওর অ্যাটিটিউড আমি বুঝে গেছি। ওর সামান্য একটু কাজকর্ম দিয়ে বুঝে গেছি। এইটাকে বলে হোমিওপ্যাথি ডাক্তারের মানে ট্যাক্ট অ্যান্ড ট্যালেন্ট, মানে অভিজ্ঞতা, এক্সপেরিয়েন্স। আমি তো আর চিনি না। আমার ছেলে তুমি আমার আরেকটা পুত্র বোন আসছিল, হ্যাঁ, আপনি বিস্তারিত সব বইলা দিচ্ছেন। কিন্তু এই মেয়েটার জন্য আমার সংসারটা ধ্বংস হওয়ার হতে গেছে। কিছু করার আছে কিনা? আছে, ওটা আমি পরে আসতেছি। আমি যেটা বলতেছি, তোমার নামটা কি? এখন তো নামও শুনি নাই। খাদিজা। তো অ্যাজ এ হোল্ড ও খুব ভালো একটা মনের মানুষ, খুব একটা ভালো মনের মানুষ। ও যার জন্য মানে করবে তার জন্য জান দিয়ে দিবে। এজন্য ওরে মেয়ের মতো রাখবেন, আপনার সংসার, আপনার ঘর উজ্জ্বল থাকবে। শুন, তো ওর এই সামান্য একটি অ্যাটিটিউড আমি বুঝে গেছি। কিভাবে? যখন এই কাগজটা পাতাটা উঠতেছিল তখন ও এটা চেপে ধরছে। এই সামান্য একটু দিয়েই তারপরে ওর দেখে, মানে ওর দেখা, ওর লম্বা চওড়া সুন্দর সুন্দর চেহারা, হ্যাঁ, এই যে জিনিসগুলো দিয়েই কিন্তু আমার ওষুধ একটা সিলেকশন হয়েই গেছে অলরেডি, ইনশাআল্লাহ। এই হলো হোমিওপ্যাথির গভীরের একটা জিনিস, যেটা তোমার আরো সিমটম আমি বলতে পারি। তোমার কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, ফ্রিজের ঠান্ডা এগুলো খুব পছন্দ, ঠিক না? মিলছে? তা আমি কি আপনার মেয়ের কোনোদিন দেখছি? ওর কোন জায়গায় বাড়ি তাও জিজ্ঞাসা করছি, নাম তো একটু আগে জিজ্ঞাসা করলাম, কি নাম তাও ভুলে গেছি। খাদিজা। খাদিজার নাম এই মাত্র জিজ্ঞাসা করলাম। তো হোমিওপ্যাথি দেখেন আসলে কি একটা জিনিস। আপনি বলবেন যে আপনার কি জাদু জানি না, এইটাই আমাদের অভিজ্ঞতা, ট্যাক্ট অ্যান্ড ট্যালেন্ট, হোমিওপ্যাথি। তারপরেও এত কিছু করার পরেও হোমিওপ্যাথিতে নাক শিক্ষায় মানুষ। হোমিওপ্যাথি যে বিজ্ঞান, সায়েন্স, এটা আমরা প্রমাণ করতেছি রোগ দিয়ে। এই যে তোমার যে হাতে হয়েছে না, আশা করি স্কিন ডিজিজের সাথে যদি মিলে যায়, এই যে তোমার এই যে এটাকে বলে হলো গ্যাঙ্গুলিন গ্ল্যান্ড, এই যে হাতে যে এটা হয় ফুলে যায়, এই যে এরকম মোটা হয়ে যায়। তোমার তো ছোট, একজনের কি হয়েছে? হ্যাঁ, শোনো, একজনের কি হয়েছে, প্রথমে ডাইন হাতে হয়েছে, ডাইন হাতে হওয়ার পরে ওষুধ দিয়েছে ভালো হয়ে গেছে, এবার আবার বাম হাতে হয়েছে, আবার বাম হাতে ওষুধ দিয়েছি ভালো হয়েছে। তো বাম হাতেরটা যাইতে তার সময় লাগছে, কিন্তু ডাইন হাতেরটা তাড়াতাড়ি চলে গেছিল। তো এইটা আমি বলতেছি আসলে যে আমার বড়ত্বের কথা বলতেছি না। হোমিওপ্যাথি যে বিজ্ঞান, হোমিওপ্যাথি যে সায়েন্স, হোমিওপ্যাথি যে অস্বীকার করার মতো কোনো যুক্তি নাই, বা কোনো মানে অস্বীকার করার মতো কোনো নাই, অবহেলা করে দেখার মতো কোনো অবকাশই নাই। তো হোমিওপ্যাথি বিজ্ঞান, সায়েন্স, এটা প্রমাণ করার জন্যই বলতেছি। আমি দেখেই তাকে বলে দিয়েছি যে এত মিশুক। আমি কয়েকটা সিমটম বলে দিলাম, এগুলো কিন্তু আমরা সিমটম, আমরা কিন্তু এগুলো সব জিজ্ঞেস করবো। এটা 1 ঘন্টা ধরে একটা কেস হিস্ট্রি করে তারপরে সঠিক ওষুধে আসতে হয়। আমাদের অভিজ্ঞতা দিয়ে কারো কারো দেখে বুঝতে পারি। যেমন তোমার শ্বশুর, কিন্তু তোমার বাবার আমি কয়েকটা সিমটম বলে দিতে পারি। দেখো, তোমার তো বলছি, তোমার বাবারটাও বলে দিই, দেখো মিলে যাবে। তার মানে যে সব রোগী আসলে আমি পারবো তা না, কিন্তু তোমার বাবার ক্ষেত্রে আমি পারতেছি। তোমার বাবার ক্ষেত্রে আমি পারতেছি। তোমার বাবার ক্ষেত্রে আমি পারতেছি। তোমার বাবার আমি বলে দিচ্ছি। তোমার বাবার ক্ষেত্রে আমি পারতেছি। তোমার বাবা হলো, আমি একটু আপনারা দেখাইলে তো কোনো সমস্যা নাই, 10 জন আবার জানবে, তারপর নিয়ে আসবে রুগী। দেখেন, আপনার আমি দেখাচ্ছি। তো আপনার হলো যে কোনো খাবার দাবার আপনি যা খান গরম গরম পছন্দ করেন, মিলে গেছে 1 নম্বর। 2 নম্বর, আপনি যে কোনো কাজকর্ম যা করেন বেশিরভাগ সময় আপনি আপনার নিজের সিদ্ধান্তই করতে পছন্দ করেন। দেখছেন মিলতেছে খাদিজা না? মিলতেছে খাদিজা? তোমার বাবার সিমটম গুলো 2টা বলছি। 3 নম্বর হলো 2টা বলছি। 3 নম্বর হলো যে কোনো কাজ যা করেন আর যে কোনো কাজ করার সময় আপনার একটু প্রথমে একটা মনে করেন একটা গাড়ি কিনবেন, মেয়ে বিবাহ দিবেন বা ছেলে বিবাহ দিবেন, বা কোথাও যাইবেন, বা একটা মোটরসাইকেল কিনবেন, বা একটা কাজ করতে যাবেন, একটা দোকান ভাড়া নিবেন, প্রথমে আপনার একটু ভয় লাগে, কিন্তু পরে আপনি ঠিকই পারেন। কাজ শুরু করলে আবার ঠিকই সাকসেস হয়। কিন্তু প্রথমে কি জানি, পারবো কি পারবো না, হবে কি হবে না, একটু ভয় লাগে। দেখছো খাদিজা? 3টা মিলছে। 4 নম্বর হলো যে কোনো কাজ আপনি যখন মানে করতে যান, একটু জিনিস কিনবেন বা একটা কোনো কিছু একটা করবেন, মানে বাজার করবেন, বা একটা শাড়ি কিনবেন, বা একটা গহনা কিনবেন, একটু যাচাই বাছাই করে দেখেন যে আমি একটু 2 জায়গায় একটু যাচাই বাছাই করে দেখি। মিলছে? আর বললাম না, সবই তো মিলে গেছে। আর বললাম না, আরো বলতে পারি, অনেকগুলো সিমটম আমি বলে দিতে পারি।
তো এই যে জিনিসগুলো আমরা এত সূক্ষ্মভাবে দেখানোর পরেও অনেকে এই হোমিওপ্যাথি বিজ্ঞান না, ওষুধে কাজ করে না, আমরা মানে পানি দেই, শুধু শুধু ডিস্টিল ওয়াটার দেই বা এই ধরনের কথা না। কাজ তো করে, কাজ না করলে 200 বছর হোমিওপ্যাথি বেঁচে আছে? 200 বছর হোমিওপ্যাথি কি এমনি এমনি বেঁচে আছে? কাজ না করলে অবশ্যই কাজ করে। কিন্তু এই যে মানুষের যে একটা ধারণা, ওই আমি পান সিগারেট খাই আমার মনে হয় কাজ করবে না, ওই আমি হই, এটা শুনতে পাই অহরহ। তারপরে হোমিওপ্যাথিতে কখন আসে? একদম লাস্ট স্টেজে। তো আগে আসলে দেখা যায় আমরা একটা ভালো স্টেজ, এই যেমন প্যারালাইজড হয়ে যায়, অটিজম বাচ্চা বা প্যারালাইজড হয়ে গেছে, বা অনেকে রাতের বেলা বোবায় ধরে, আছে না অনেক সমস্যা, অনেক ভয়, তার ভয় কবিরাজি করতেছে, অনেক কিছু করতেছে, অনেক চিকিৎসা করছে, কিন্তু ভালো করতে পারেও নেই। অথচ আমাদের কাছে যদি আসে এই যে হ্যালোসিনেশন, ডিলেশন, ইলিউশন, মানে বিভিন্ন ভয়, একটা লাঠি দেখছে সাপ মনে হয়েছে, একটা দড়ি দেখছে সাপ মনে হয়েছে, একটা ছায়া দেখছে ভূত মনে হয়েছে, একটা এই যে জিনিসগুলো, এগুলো একটা সিমটম। সে পিছনে মনে হয় যেন তার কেউ তাড়া করতেছে, ভয় করতেছে। কালকে আমি ডাক্তার রবিন বর্মন স্যার, আমার স্যার ইন্ডিয়ায়, উনি 80 বছরের বয়স, ওনার প্রায় 80 বছর প্রায় বয়স। তো উনি মানে হোমিওপ্যাথিতে একজন খুব, আমাদের একজন খুব মানে ভক্তির জায়গায় আছে উনি, খুবই ভালো। স্যারের কাছ থেকে আমরা অহরহ শিখতেছি এবং স্যার রেপার্টারি বের করতেছে, আমরা রেপার্টারি কিনবো। তো জিনিসগুলো হলো যে আমরা এই জিনিসটা বলতেছি এই কারণেই যে উনি ভালো বিধায় তো বলতেছি, ওনার থেকে আমরা শিখতে পারতেছি বিধায় তো বলতেছি। ওনার থেকে অনেক কিছু শিখছি, যে জিনিসগুলো আমরা আগে শিখতে পারি না। এই যে জিনিসগুলো আমি বলতেছি আজকে, যে জিনিসটা আপনারে বলতে পারলাম, খাদিজার ক্ষেত্রে বলতে পারলাম, এটা শুধু স্যারের অবদান অনেক আছে এর পিছনে, এটা অস্বীকার করার কিচ্ছু নাই। স্যারের নাম ডাক্তার রবিন বর্মন, ইন্ডিয়ায়। হ্যাঁ, তো হ্যাঁ, তো স্যারের কাছ থেকে অনেক কিছু জিনিস শিখছি। হ্যাঁ, এখনো কিন্তু অনেকেই সেগুলো শিখতে পারে নাই, তারা হয়তো শিখবে আস্তে আস্তে। আমার যেহেতু 23 বছর অভিজ্ঞতা পার হয়ে আমি 24 বছরে পদার্পণ করছি, স্যারের অভিজ্ঞতা 40 বছর ডাক্তারি লাইফে, তো 40 বছর বা ওভার প্রায়। তো এই যে জিনিসগুলো, হোমিওপ্যাথিকে অস্বীকার করার কোনো জায়গা নেই। অটিজম বাচ্চা স্যার অহরহ ভালো করতেছে, বড় বড় কঠিন সমস্যা, মানে যেগুলো হাসপাতাল থেকে বাদই দিয়ে দিচ্ছে। একটা বাচ্চার বলছে যে কোলোনোস্কোপি হয়েছে বা করছে, ও বাদ বলছে যে আর কোনো নাই, ওর চিকিৎসাই নাই। ওই বাচ্চা আসছে, ছোট একটা বাচ্চা, কোলের বাচ্চা, সারাক্ষণ খালি কাঁদতো। স্যারে ওই বাচ্চাটা 2 সপ্তাহ 3 সপ্তাহ ওষুধ দেওয়ার পরে আলহামদুলিল্লাহ ভালো, তাও শুধুমাত্র অনলি সিনা দিয়ে। তো এই যে জিনিসগুলো, মানুষ যে অবহেলা করার সুযোগ নাই, কোনো কাউকে অবহেলা করার সুযোগ নাই। আপনিও আমারও অবহেলা করার সুযোগ নাই, আমিও আপনাকে অবহেলা করার সুযোগ নাই। প্রত্যেকের কাছ থেকে প্রত্যেকে শেখার আছে। সে যত ছোটই হোক, সে যদি জ্ঞানের দিক থেকে বড় হয়, তার কাছ থেকে অবশ্যই সেটা শেখার আছে, সে যতই ছোট হোক বয়সে, সে জ্ঞানের দিক থেকে যদি জ্ঞানী হয়, তাহলে তার কাছ থেকে আমাদের অবশ্যই কোনো না কোনো কিছু শেখার আছে। তো আপনারা যে সহযোগিতা করলেন, এজন্য আপনাদের ধন্যবাদ। এখন আপনার মেয়ের কেস টেকিং করবো, করে ওষুধ দিব ইনশাল্লাহ। আশা করি রোগ যেটাই হোক ভালো করতে পারবো, আশা করি। আর আপনারও যে কোনো সমস্যায় যদি আপনি আসেন, তাহলে আমি এই যে বলে দিলাম কয়েকটা সিমটম, এই সিমটম ধরে আমি আপনাকে চিকিৎসা দিলে, মেজর সমস্যা যত বড় সমস্যা হোক, ইনশাল্লাহ অ্যালোপ্যাথিতে ফেল করলেও আমি ফেল করবো না, আমার আশা। কারণ হোমিওপ্যাথির উপরে আমার বিশ্বাস আছে। ইনশাল্লাহ নিয়ে আসবেন, সময় দিবেন, আমি চেষ্টা করবো। আমি কিন্তু চেষ্টা করবো, আমি শিওর দিতে পারবো না, কারণ শিওর দেওয়ার অধিকার আমার নাই। হ্যাঁ, আমি সবকিছু না, আমার উপরে আমার আল্লাহ আছে, ঠিক আছে। তবে আমাকে অবশ্যই আমার জায়গা থেকে সঠিক জিনিসটা নির্বাচন করতে হবে, সঠিক ওষুধটা নির্বাচন করতে হবে, আমাকে বুঝতে হবে। আমার জি ইনশাল্লাহ আমি চেষ্টা করবো, ইনশাল্লাহ। আপনি যেহেতু ইনশাল্লাহ আমি চেষ্টা করবো, আপনি যে আপনারা সহযোগিতা করলেন, এই জন্য ধন্যবাদ।